তেলকই মূলত বাঙালি রন্ধনশৈলীর একটি ঐতিহ্যবাহী খাবার, যেখানে কই মাছ একটু বেশি পরিমাণ সর্ষের তেল ও নানান রকম মশলা দিয়ে বানানো হয় এবং এটি এতই ভালো হয় যে গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির আমি। আজ বানাবো অতুলনীয় স্বাদের তেলকই। তেলকই অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে কিভাবে বানিয়েছি দেখে নিন। এখানে প্রায় 450 গ্রাম মাছ, 6টা মাছ বেশ বড় সাইজের আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য ম্যারিনেটে রাখবো। অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে নিয়েছি আমি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো আগেই আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আমি 6টা মাছের জন্য 4টে পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি একটা বাটির মধ্যে এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবারে কেটে নেব টমেটো। এটাকেও ভালো করে কুচিয়ে নিতে হবে। এটাও আলাদা করে রেখে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। এবারে রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। আমি রান্নাটা সর্ষের তেলে শুরু করছি। দিয়ে দিলাম বেশ অনেকটাই সর্ষের তেল, কারণ আজকে বানাচ্ছি তেলকই, সুতরাং তেল ভাসা ভাসা কই বানাতে গেলে একটু তো তেল বেশি দিতেই হবে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলোকে ভেজে নেব। কই মাছ কখনোই বেশি কড়া করে ভাজতে নেই। আমি মোটামুটি 2 মিনিটে 2 পিঠ ভেজে নিলাম। এবারে সেকেন্ড ব্যাচের মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। একে একে সমস্ত মাছই আমার ভাজা হয়ে গেল এবং ভাজাটা দেখুন আমি এভাবে ভেজেছি। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলে যা যা অ্যাড করব সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি এবং এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে তখন আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিলাম স্বাদ মতো লবণ। খুব
বেশি ভাজবো না, সামান্য একটু ব্রাউন হওয়ার সাথে সাথেই আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া টমেটো। পেঁয়াজটা সামান্য একটু রং ধরেছে আর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট আমি এটাকে নেড়ে নেওয়ার পর অ্যাড করব 1 টেবিল স্পুন আদা বাটা। যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে নেড়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, যেহেতু টমেটো অ্যাড করেছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেব সামান্য চিনি, হাফ টিস্পুনের মতো চিনি আমি এখানে অ্যাড করেছি। আমি এখানে 2টো ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে এলাচটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়, আপনারা অবশ্যই এটা দিতে ভুলবেন না। খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। সবকিছু ভালো করে নেড়ে নিয়ে আমি সামান্য জল এতে অ্যাড করে দিচ্ছি। আমি এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ এটাকে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজগুলো দেখুন কেমন গলে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোতে অ্যাড করে দিচ্ছি। আমি হাফ কাপ জল এতে অ্যাড করে দিচ্ছি যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো এতে অ্যাড করে দিলাম। তৈরি আমার তেলকই। গরম গরম ভাতের পাতে বলুন তো এরকম যদি তেলকই পাওয়া যায় তো কতটা ভাত আমরা একসাথে খেয়ে নিতে পারি। আমি একটা সার্ভিং বলে মাছগুলোকে তুলে নিচ্ছি। নামেই আছে শীতের কই। শীতকালে কিন্তু এইভাবে মাছটা রান্না করলে আরো খাওয়াটা জমে যায়। তো আমি যেভাবে আজকে মাছটা রান্না করেছি আপনারা অবশ্যই বাড়িতে এভাবেই বানিয়ে নিন তেলকই, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। আমি একটু টেস্ট করে দেখে বলছি কেমন হয়েছে। Awesome. Thanks for watching.